আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আর এই 15ই আগস্ট মানেই এমন একটা দিন যেদিন ভারতবর্ষের সব ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো জাতির প্রতিটি মানুষের আনন্দে আত্মহারা হয়ে পড়েন, মেতে ওঠেন উদযাপনের। কারণ এই দিনটা আজ থেকে প্রায় 77 বছর আগের মুক্তি পেয়েছিল 190 বছরের পরাধীনতার শৃঙ্খলার থেকে। সেই শৃঙ্খলার ভারতবাসীর কাছে ছিল দুঃখ স্বপ্নের মতো, যে পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত হয়েছিল ভারতের প্রতিটি মানুষের ভবিষ্যৎ। আজকের দিনে ভারতবর্ষে প্রতিটি পাড়ায় পাড়ায়, স্কুলে, কলেজে, অফিসে, আদালতে গৌরবের সাথে উত্তোলিত হয় ত্রিবর্ণে রঞ্জিত ভারতবর্ষের জাতীয় পতাকা। আর এরই সাথে যখন বেজে ওঠে সারি হাসে আচ্ছা এ হিন্দুস্তান হামারা, তখন প্রত্যেকটি ভারতবাসীর গা যেন শিহরিত হয়ে ওঠে। তখন আমাদের মনে পড়ে যায় সেই শত সহস্র বীর বিপ্লবীদের আত্মত্যাগের কাহিনীগুলো, যারা আমাদেরকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য দিয়েছেন নিজেদের তরতাজা প্রাণের বলিদান। আজকের দিনটা উদযাপনের মধ্য দিয়ে আমরা যেন আমাদের স্বাধীনতা আনন্দ উপভোগ করি। ঠিক তেমনইভাবে আমরা স্মরণ করি সেই সব মহাপুরুষদের, যাদের জন্য আজ আমরা খোলা আকাশের মুক্তির আনন্দ উপভোগ করতে পারছি। আমরা স্মরণ মনন করি সেই বীর বিপ্লবীদেরকে, যেন আমাদের পরবর্তী প্রজন্মেরাও ভুলে না যায় সেই আত্মত্যাগের বীর গাথাগুলো। প্রাচীনকাল থেকে ভারতবর্ষে ছিল বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী দেশগুলোর মধ্যে সেরার সেরা। সেদিন ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তগামী হয়েছিল, যেদিন ভারতবর্ষে ব্যবসা করতে আসা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ধরে পলাশির প্রান্তে নবাব, বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটেছিল এবং সূচনা হয়েছিল পরাধীনতার যুগ। 1768 সালে বক্সার যুদ্ধের জয়লাভের পর ইংরেজদের আধিপত্যে তীব্র গতিতে বৃদ্ধি পেতে পেতে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। ভারতবর্ষে ব্যবসা করতে আসা এই কোম্পানিটি ভারত শাসন করতে আরম্ভ করে। বাণিজ্যের মানদণ্ড পরিণত হয়েছে রাজদণ্ডে। আর এই শাসন ভিত্তি ছিল অতি ভয়ঙ্কর। এই শাসনের ভিত্তি ছিল অত্যাচার, শোষণ আর নিপীড়ন। প্রতিটি ভারতবাসীর সর্বস্তরে স্বাধীনতাকে সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়। চাষিদের তাদের ফসল ফলানোর অধিকারটুকু ছিল না। প্রতিটি মানুষকে বাধ্য করানো হয় ইংরেজদের গোলামি করার জন্য। মা বোনেদেরও কোনো সম্মান ছিল না। হাজার রকমের করে লুট করে নেওয়া হতো মানুষদের শেষ রক্তবিন্দু। এই ইংরেজদের অত্যাচার মূল ভিত্তিও ছিল শোষণ, দমন এবং কর্তৃত্বপীড়ন। সাধারণ মানুষদের অত্যাচার যেন কোনো সীমায় ছিল না কোনো ন্যূনতম অধিকারগুলো। কোটি কোটি শহীদ পণ্যভূমি এই ভারতবর্ষের সন্তানেরা এসব কি এত সহজে মেনে নেবে? তেমনটা অসম্ভব। কারণ এই দেশের বীর বিপ্লবীদের মাতৃভূমি ইংরেজদের এই অত্যাচার বিরুদ্ধে বারবার গর্জে উঠেছিল শত সহস্র বীর বিপ্লবীরা। ইংরেজদের কামান, গুলির, বন্দুকের সামনে দাঁড়িয়ে নিজেদের প্রাণের বলিদান দিয়ে প্রতিবাদ করে গেছেন অজস্র স্বাধীনতা সংগ্রামীরা। নারী, পুরুষ, হিন্দু, পড়শি, যৌন প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি বয়সের মানুষেরা গর্জে উঠেছিল ব্রিটিশ অত্যাচারের হাত থেকে আমাদের দেশ রক্ষা করতে। মাস্টার দাস, সূর্য সেন, যতীন দাস, লালবাল পালের মতো বীরেরা নিজেদের প্রাণ হেলায় উৎসর্গ করে দিয়েছিলেন ভারত মাতাকে স্বাধীন করার জন্য। রাজগুরু, সুখবীর, বিনয় বাদল, দীনেশ সহ আরও কত সহস্র নামের এদের বলে শেষ করা যাবে না। বছর 18 ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছিলেন। অত্যাচারী বড়লাটকে হত্যার দায়ে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মঙ্গল পাণ্ডে, স্যার সোহেব আহমদ খান, মাতঙ্গিনী হাজরা, চন্দ্রশেখর আজাদ, অরুণ আফেজ আলী সহ হাজার বীর বিপ্লবীদের অমর গাথা বললেই শেষ করা যাবে না। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলাদাভাবে না বললে লয়। একদিকে জাতির জনক মহাত্মা গান্ধী নেতৃত্ব অহিংসার পথে অসহযোগ আইন অমান্য, ভারত ছাড়া আন্দোলনের মতো বৃহত্তর আন্দোলনের তীব্র ইংরেজদের ভাবিয়ে তুলেছিলেন। আর অন্যদিকে দামাল ছেলে সুভাষচন্দ্র বসু সশস্ত্র স্বাধীনতার ডাকে নড়বড় হয়ে গেছিল ব্রিটিশদের অহংকার। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই ডাকে
দিয়ে গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ বাহিনী। বিদেশি সাহায্য নিয়ে এই বাহিনী 1945 সালে ভারতের মণিপুরে তুলেছিলেন স্বাধীনতার পতাকা। ভারতের মায়ের বীর বিক্রমী এইসব দামাল ছেলে মেয়েদের সাহসিকতার সামনে ব্রিটিশ শাসনের পতন ছিল অবশ্যম্ভাবী। আর হাজার হাজার লাখ লাখ তরতাজা প্রাণের বিনিময়ে আসে আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা। সালটা ছিল 1947, দিনটা ছিল 15ই আগস্ট। দীর্ঘ 190 বছরের যন্ত্রণা অবসান ঘটিয়ে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে।